সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমরা যারা আছো তোমাদের শুভেচ্ছা স্বাগত। ক্লাসের শুরুতে আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, লেকচারার, গবেষক, মনপুর ত্রিশূলা গণহত্যা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, আদর্শ মহাবিদ্যালয় দিনাজপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন ধরে তোমাদের সঙ্গে ক্লাসে দেখানো হয়, আমরা যেমন মর্মাহত ঠিক তেমনই তোমরাও মর্মাহত। তোমাদের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কমেন্ট বক্সে বেশ তোমরা আবেদন করেছো অনার্স তৃতীয় বর্ষের ক্লাসের জন্য একটি আমি দিই। তারই ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিত হয়েছি অনার্স তৃতীয় বর্ষের একটি ক্লাস নিয়ে। আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের যে পাঠটি পড়াই সেই পাঠটি তোমরা দেখতে পাচ্ছ। বাংলা বিভাগ, অনার্স তৃতীয় বর্ষ, বাংলা ছোট গল্প 1, বিষয়কর 2311005। এখানে 4টি খ্যাতিনামা ছোট গল্পকার, তাদের নাম তোমরা দেখতে পাচ্ছ। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়, হাসান আজিজুল হক। বাংলা সাহিত্যের নক্ষত্রের মতো উজ্জ্বলতম এই কয়েকজন ছোট গল্পকার। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সিলেবাসটি তোমাদের জন্য দেওয়া হয়েছে সেই সিলেবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের 95টি গল্পের মধ্য থেকে তোমাদের জন্য নির্বাচন করা হয়েছে এই কয়েকটি গল্প। দেখো, এক রাত্রি, মধ্যবর্তী, শাস্তি, সমাপ্তি, অতিথি, ক্ষুদিত পাষাণ, স্ত্রীর পত্র, সমস্যা পূরণ। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলোর মধ্য থেকে নির্বাচন করা হয়েছে রসকলি, জলসাঘর, নারী ও নাগিন, তারিণী মাঝি, পদ্মবউ, অগ্রদানী, ডাইনি, মাটি। এছাড়াও বনফুল, যার আসল নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার ছোট গল্পগুলোর মধ্যে এই গল্পগুলো তোমাদের জন্য নির্বাচন করা হয়েছে অনার্স তৃতীয় বর্ষের জন্য। যে মানুষের মন, মানুষ, নিম গাছ, তাজমহল, গণেশ জননী, অর্জুন মণ্ডল, বুধনী, পাঠকের মৃত্যু। এবং আমাদের খুব জনপ্রিয়, আমাদের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব, যদিও তিনি দর্শন বিভাগের একজন শিক্ষক ছিলেন, কিন্তু বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য 20টিরও অধিক পুরস্কার প্রাপ্ত হাসান আজিজুল হক স্যার। তার অনেকগুলো গল্পের মধ্যে যে কয়টি গল্প তোমাদের তৃতীয় বর্ষের জন্য নির্বাচন করা হয়েছে: আত্মদাহ একটি করবি গাছ, আমৃত্যু আজীবন, জীবন ঘষে আগুন, সম্মেলন, শকুন, খাঁচা, শানিত সেতু, বিধবাদের কথা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 4টি ছোট গল্পকারের নির্বাচিত গল্পগুলোর আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক তোমাদের জন্য 80 নম্বরের প্রশ্নপত্র করা হবে এবং 20 মার্চ এই 4টি গল্পের উপর থেকে ইনকোর্স পরীক্ষা নেওয়া হবে। সেটা ইনকোর্স পরীক্ষা আমরা আমাদের কলেজ কর্তৃক নেব এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে সেটি এখান থেকে 80 নম্বরের। সেক্ষেত্রে আমি তোমাদের তৃতীয় বর্ষের বাংলা ছোট গল্প 1 বিষয়বস্তুগুলো তোমাদের জানালাম, গল্পগুলো সম্পর্কে ধারণা দিলাম। আজ আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করব। আসো আমি পরিচয় করে দিই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ। এখানে তোমরা দেখো, আমি তোমাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়ে এসেছি। তোমরা যারা অনার্স কমপ্লিট করার পর বা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরিতে অ্যাপ্লাই করবে, পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই পরীক্ষায় যে তথ্যগুলো লাগে সেই তথ্যগুলো সমৃদ্ধ করার জন্য, তোমাদের সহযোগিতা করার জন্য আমার এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত প্রতিবেদনটুকু, সংক্ষিপ্ত পরিচিতিটুকু তোমাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি 7ই মে 1861, 7ই আগস্ট 1941 সালে মৃত্যুবরণ করেন। বাংলা 25শে বৈশাখ 1268, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, উপন্যাসিক,
সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু বা বিশ্ব কবি অভিধায় ভূষিত করা হয়েছে বা করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের 52টি কাব্যগ্রন্থ রয়েছে, 38টি নাটক রয়েছে, 13টি উপন্যাস রয়েছে, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প রয়েছে এবং 1915টি গান যা গীত বিতান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত গ্রন্থাগারে অপ্রকাশিত রচনা 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডের চিঠিপত্র ও 4টি পৃথক প্রবন্ধে প্রকাশিত। এছাড়াও তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ে শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষা ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গে শিলাইদহের জমিদারি সূত্রে বসবাস শুরু করেন। 1902 সালে তার পত্নী বিয়োগ হয়। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন এবং 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। 1921 সালে গ্রাম উন্নয়নের জন্য তিনি শান্তি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবন তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। 1941 সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে তার মৃত্যু হয়। শিক্ষার্থীরা, এই তথ্যগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অত্যন্ত সহায়ক হবে বলে আমি মনে করি। এরপরে আসো, যেহেতু আমি আজকে ছোট গল্পের উপর আলোচনা করছি, ছোট গল্প সম্পর্কে তোমাদের ধারণা দিব যেটি তোমাদের ছোট গল্প চিহ্নিতকরণে সহায়তা হবে। দেখো, ছোট গল্প কথা সাহিত্যের এক বিশেষ ধারা। বাংলা সাহিত্যে এর আবির্ভাব 19 শতকের মাঝে। ছোট গল্প বলতে বোঝায় আধা ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে পড়ে শেষ করা যায় এমন গল্প। উপন্যাসের পরে পাঠক তৃপ্তি লাভ করে, কিন্তু ছোট গল্প থেকে যায় কোনো ভাবের ইঙ্গিত মাত্র। ছোট গল্পের বৈশিষ্ট্য হলো এর আরম্ভ ও উপসংহার হবে নাটকীয়। বিষয়বস্তু সাধারণত স্থান কাল মেনে চলবে। এতে মানব জীবনের কোনো একটা বিশেষ মুহূর্ত বা চরিত্র এর একটি বিশেষ দিক উজ্জ্বল করবে। গল্পটি হবে রসঘন, এতে থাকবে রূপক, এর মাধ্যমে অব্যক্ত কোনো বিষয়ের ইঙ্গিত ইত্যাদি বিষয়গুলো ছোট গল্পের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ছোট গল্পের সংজ্ঞায় অনেকে অনেক রকমভাবে দিয়েছেন। কেউ কেউ বলেছেন ছোট গল্প 1 থেকে 30 মিনিটের মধ্যে পড়ে শেষ করা যায় এমন গল্প ছোট গল্প। কেউ বলেছেন যে গল্পটি 1 থেকে 50 মিনিটের মধ্যে পড়ে শেষ করা যাবে সেটি হবে ছোট গল্প। ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। তার হাতে বাংলা ছোট গল্পের আবির্ভাব হয়েছে, এজন্য তাকে বলা হয় বাংলা ছোট গল্পের জনক। তিনি সোনারতরী কাব্যগ্রন্থের বর্ষাদাপন কবিতার মাঝামাঝি ছোট গল্পের সম্যক ধারণা দিতে গিয়ে কবিতা আকৃতিতে ছোট গল্পের একটি সংজ্ঞা প্রদান করেছেন। আসলে আমি তোমাদেরকে সেই সংজ্ঞাটি সম্পর্কে পরিচয় করে দেই। ছোট গল্পের সংজ্ঞায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,
ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রুজল। নাহি গণনার ছোটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। প্রিয় শিক্ষার্থীরা, ছোট গল্প তো এমনই হবে, ছোট গল্প শেষ করার পরে পাঠক সমাজের হৃদয়ে অতৃপ্তি বা আকাঙ্ক্ষা থেকে যাবে, ছোট গল্পের শুরু এবং শেষ নাটকীয়তা বিদ্যমান থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি তোমাদের এক রাত্রি গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত গল্পগুলোর মধ্যে এক রাত্রি গল্প সম্পর্কে আমি তোমাদের প্রাথমিক ধারণা দেব। পরবর্তী ক্লাসে এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আসো, এক রাত্রি গল্পে যে বিষয়টা আমি সারসংক্ষেপভাবে এবং মোটামুটি গল্পের কিছু কোট আমি তোমাদের শোনাই। রবীন্দ্রনাথ ঠাকুর, এক রাত্রি। সুরবালার সঙ্গে একত্রে পাঠশালে গিয়েছি এবং বউ বউ খেলিয়েছি। তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতেন। আহা, দুটিতে বেশ মানায়। এখান থেকে প্রমাণিত হয় সুরবালার সাথে গল্প কথক, অর্থাৎ এই গল্পের নায়ক শৈশবকালের প্রেমের স্মৃতি এবং প্রেমের ইঙ্গিত। এরপরে আমরা দেখতে পাই, আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন। তাহার ইচ্ছা ছিল আমার হাতটা পাকলেই আমাকে জমিদারি সেরেস্তা কাজ শিখাইয়া একটা কথা গমস্তাগিরিতে প্রবৃত্ত করাইয়া দিবেন। কিন্তু আমি মনে মনে তাহাতে নারাজ ছিলাম। আমাদের পাড়ার নীলরতন যেমন কলকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে, আমার জীবনের লক্ষ্য সেইরূপ অতুচ্ছ ছিল। কালেক্টর নাজির না হইতে পারিত, জজ আদালতের হেড ক্লার্ক হইব, ইয়া আমি মনে মনে স্থির করিয়া রাখিয়াছিলাম। শিক্ষার্থীরা, এক রাত্রি গল্পের নায়কের সংকল্প এমন ছিল। এরপরে তোমরা দেখো, আরেকটি কোট তোমাদের শোনাচ্ছি। আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন। আমি 15 বছর বয়সে কলকাতায় পালাইয়াছি। তখন সুরবালার বয়স ছিল 8, এখন আমি 18। আমার বয়স এখন 18। পিতার মতে আমার বিবাহের বয়স ধীরে ধীরে উত্তীর্ণ হইয়া যাইতেছে, কিন্তু এদিকে আমি প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া দেশের জন্য মরিব। বাপকে বলিলাম, বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধান না করিয়া বিবাহ করিব না। শিক্ষার্থীরা, এক রাত্রি গল্পের শেষের যে একটি সারসংক্ষেপ, একটি লাল, যেটি এক রাত্রি গল্পের নামকরণে এবং এক রাত্রি গল্পের একটি যথার্থতার দিকে নিয়ে আসবে, সেটি হলো, আমি এই এক রাত্রি মহাপ্লয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের স্বাদ পাইয়াছি। এখানে আমি একটি ব্যাখ্যায় যখন যাব, এই বিষয়গুলো আমি তোমাদের সুস্পষ্ট করব। সুরবালা, গল্পগত নায়ক, এদের প্রেমের স্বরূপ এবং চরিত্রগুলো নিয়ে আমি একটু কথা বলবো, এবং এই এক রাত্রি গল্পের উপর পরবর্তী আমি আরও একটি ক্লাস তোমাদের দেব। নেক্সট পেজে আসি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর তোমরা আসো অতি সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা। এক রাত্রি গল্প থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কেমন হয়ে থাকে বা কেমন হতে পারে। দেখো, প্রশ্নটি এমন হতে পারে, এক রাত্রি গল্পের শুরুতে কি পাওয়া যায়? এক রাত্রি গল্পের শুরুতে কি পাওয়া যায়? দেখো, এক রাত্রি গল্পের শুরুতে কি পাওয়া যায়? তাহলে প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করতে হবে যে একটা গল্পের আভাস পাওয়া যায়। তারপর প্রশ্ন কি হতে পারে, লেখক কোন জীবনের কাহিনী শুরু করেছিলেন? উত্তরটি তোমাদের লিখতে হবে, অতীত জীবনের কাহিনী শুরু করেছিলেন। প্রশ্ন হতে পারে, কাহিনীটি কোন পুরুষে লিখিত হয়েছে? উত্তরটি তোমাদের করতে হবে, উত্তম পুরুষের জবানিতে কাহিনীটি লেখা হয়েছে। প্রশ্ন হতে পারে, এক রাত্রি গল্পের নায়কের কি হওয়ার ইচ্ছা ছিল? তাহলে আমরা কিন্তু গল্পের মধ্যে পেয়েছি নায়কের হওয়ার ইচ্ছা ছিল যে কালেক্টর সাহেবের নাজির, যদি কালেক্টর সাহেবের নাজির হতে না পারে জজ আদালতের হেড ক্লার্ক হবে, এটি ছিল নায়কের ইচ্ছা। সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়েছি, বউ বউ খেলিয়েছি, কোন গল্পের উক্তি? আমি ইতিমধ্যে গল্পটি নিয়ে আলোচনা করতে গিয়ে জেনেছি এটি এক রাত্রি গল্পের উক্তি। এরপরে আসো, এক রাত্রি গল্পের নায়িকা কে?
আমরা পেয়েছি একাত্রিক গল্পের নায়িকা সুরবালা। এরপরে প্রশ্ন আসতে পারে, আহা দুটিতে বেশ মানায়, কে কার সম্পর্কে বলেছে? এই উক্তিটি করেছে সুরবালার মা। সুরবালার মা গল্পকথক এবং সুরবালাকে যখন একত্রে দেখতেন তখন এই উক্তিটি করতেন বা করেছিলেন। কথকের পিতা কার নায়ক ছিল? কথকের পিতা চৌধুরী জমিদারের নায়ক ছিল। উত্তরটি। এরপর প্রশ্ন হতে পারে, নীলরতন কলকাতায় লেখাপড়া শিখে কি হয়েছিল? নীলরতন কলকাতায় লেখাপড়া শিখে কালেক্টর সাহেবের নাজির হয়েছিল। এরপর প্রশ্ন হতে পারে, সুরবালার স্বামীর নাম কি? তোমরা এই প্রশ্নের উত্তর লিখবে রামলোচন বাবু। প্রশ্ন হতে পারে, গল্পকথক কত বছর বয়সে কলকাতায় পালিয়ে যায়? এই প্রশ্নের উত্তর হবে 15 বছর বয়সে কলকাতায় পালিয়ে যায়। প্রশ্ন হতে পারে, লেখকের মতে রামলোচন কিভাবে সুরবালাকে তার কাছ থেকে নিয়ে গেছে? প্রশ্নটির উত্তর হবে, গোটা দুয়েক মন্ত্র মুখস্থ পাঠ করিয়া রামলোচন বাবু সুরবালাকে গল্পকথক অর্থাৎ নায়কের কাছ থেকে অনেক দূরে নিয়ে চলে গিয়েছে। প্রশ্ন হতে পারে, বিয়ের ব্যাপারে গল্পকথক পিতাকে কি কথা বলেছিল? পিতাকে গল্পকথক বলেছিল, বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধান না করা পর্যন্ত বিবাহ করিবে না। শিক্ষার্থীরা, এরপর তোমরা আসো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসার বাইরে বার হলে মাস্ক পরিধান করবে, হ্যাঁ, এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমার আজকের প্রাথমিক ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।